মেহেরপুরের বাজারে গ্রীষ্মকালীন সবজির সরবরাহ বেড়েছে, ফলে সপ্তাহ ব্যবধানে কেজিতে 10 থেকে 20 টাকা কমেছে বেগুন, পেঁপে, লাউ, পটল সহ বেশিরভাগ সবজির দর। এ নিয়ে আরও জানাতে মেহেরপুর বড়বাজার থেকে যুক্ত হয়েছেন মুজাহিদ আল মুন্না। মুন্না, ছুটির দিনের বাজারের সবজির দরদাম সম্পর্কে বিস্তারিত জানাবেন। মুক্তি, আপনাকে প্রথমে জানিয়ে রাখি, সবজির জন্য বিখ্যাত কিন্তু মেহেরপুর। মেহেরপুর জেলায় সারা বছর নানান ধরনের সবজি উৎপাদন হয়, যার ফলে এই মেহেরপুরের বাজারে কিন্তু সবসময় সবজির সরবরাহ থাকেই। তবে এই যে গ্রীষ্মকালীন যে সবজি, সে সবজির সরবরাহ অনেকটাই বেড়ে যাওয়ায় কিছুটা নিম্নমুখী সব ধরনের সবজির দাম। সপ্তাহের ব্যবধানে মেহেরপুর বাজারে সব ধরনের সবজির দামই কমেছে 10 থেকে সর্বোচ্চ 20 টাকা পর্যন্ত। আমি যদি আহ, আজ আহ, আহ, সকালে বাজারের কথা বলি, আজকে সকালে মেহেরপুর বাজারে প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকা, যেটি গত এক সপ্তাহ আগেও 60 থেকে 70 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। এর পাশাপাশি পটল প্রতি কেজি 35 থেকে 40 টাকা, ঢেঁড়স 30 টাকা, পেঁপে 20 থেকে 25 টাকা, বরবটি 30 টাকা, কলা 30 টাকা আহ, বিক্রি হচ্ছে। এছাড়াও অন্যান্য সবজির মধ্যে লাল শাক বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা, পুঁই শাক 20 টাকা, কাটুয়ার যে শাক সেটি বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা। প্রতি কেজি মিষ্টি কুমড়া আজ মেহেরপুর বাজারে বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা। এরকম প্রত্যেকটা সবজির দামই কিন্তু মানুষের নাগালের বাইরে, যার ফলে স্বস্তি ফিরেছে সাধারণ যারা ক্রেতা তাদের মাঝে। এছাড়াও আমি যদি আলুর কথা বলি, আলু কিন্তু 20 থেকে 25 টাকা বিক্রি হচ্ছে প্রতি কেজি। প্রতি কেজি মরিচ আজকে বিক্রি হচ্ছে 160 টাকা, যেটি গত এক সপ্তাহ আগেও 200 টাকা ছাড়িয়েছিল। প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকা, রসুন 110 থেকে 120 টাকা কেজি বিক্রি হচ্ছে। তবে যারা চাষি তাদের কয়েকজনের সাথে কথা হয়েছে, কয়েকজন চাষির সাথে কথা হয়েছে, তারা আমাকে জানিয়েছে সবজির বাজার আরেকটু ভালো পেলে তাদের জন্য ভালো হতো। মুক্তি, এই ছিল আমার কাছে বাজারের সর্বশেষ পরিস্থিতি। মুক্তি।